স্বাগত জানাচ্ছি, আপনারা দেখছেন দ্য ক্রিকেট শো। ইটস টাইম ফর ফিফথ সেগমেন্ট, যেখানে আপনারা করা প্রশ্নের উত্তর দিয়ে থাকি। আমরা সরাসরি চলে যেতে চাই প্রশ্নে। প্রথম প্রশ্নটা করেছেন মোহাম্মদ আবদুল্লাহ। তিনি বলছেন, কিছু লোক আছে যারা বলে খেলার মধ্যে রাজনীতি আনবেন না, তাহলে এখন আমরা কি দেখছি? এখন তো বিএনপি সরকারের হস্তক্ষেপে তামিম ইকবাল বোর্ডে ঢুকলো, আর এর মধ্যে বিএনপি নেতাদেরই তো স্ত্রী সন্তান দিয়ে ভরা। যেটা আমরা মূল আলোচনা করেছি যে এখানে আপনি ছেলে আছেন 3 জন, স্ত্রী আছেন 1 জন, 4 জন আছেন সাবেক পরিচালক, 3 জন আছেন সাবেক ক্রিকেটার। এটা একটা সহজ উত্তর হচ্ছে, মানে দুনিয়ার কোনো দেশই তো টানা 10 বছর অন্তর্বর্তী সরকার চালাবে না। আচ্ছা, টানা 20 বছর অন্তর্বর্তী সরকার চালাবে না, টানা 5 বছর অন্তর্বর্তী সরকার চালাবে। সো এটা কোনো না কোনো একটা গভর্নমেন্ট তো আসবে, এবং সেই গভর্নমেন্টের তো একটা ব্যাকগ্রাউন্ড আছে। তো ওই ব্যাকগ্রাউন্ডটাই হচ্ছে তার একটা পরিচয়, আইডেন্টিটি। সো ওই গভর্নমেন্ট অবশ্যই চাবে প্রত্যেকটা বডিতে তার নিজেদের লোকরা থাকুক। মানে এটা যদি আপনি বাংলাদেশ অথবা এই এশিয়ান সাবকন্টিনেন্ট চিন্তা করেন, তাহলে এরকম দল বা এরকম গভর্নমেন্ট কোথাও পাবেন না যে চায় না যে তার নিজেদের দলের অংশগ্রহণে খুব সক্রিয় কেউ সেখানে না থাক। পরের প্রশ্নে চলে যাই। নোমান বিন মুস্তাফা বলছেন, পিএসএল এর প্লেয়ারদের এনওসির মেয়াদ বাড়ানো উচিত কিনা? এখন পর্যন্ত নর্মালি 12 তারিখ পর্যন্ত এনওসি দেওয়া আছে। বাড়াই দেন, বাড়াই দিয়ে ওয়ানডেতে সবাইকে দিয়ে দিবে, নাকি টি20 পর্যন্ত বাড়িয়ে দিবে? যতটুকু শোনা গেছে মুস্তাফিজ শুধুমাত্র ওয়ানডে খেলবেন, টি20তে আবার পিএসএল এ ফেরত যাবেন, বাকি সবাই চলে আসবে। এই পিরিয়ড অফ টাইমে যারা ওইখানে হচ্ছে 11-এ থাকার চান্স কম, তাদের সাথে তাদেরকে নিয়ে আসুন, তাদেরকে নিয়ে আসেন। 11-এ তুমি থাকতে পারছো না, এখানে আসো, খেলো, আবার চলে যাও। কিন্তু ওখানে খেলাটা মানে ভালো হচ্ছে, ভেরি গুড আনসার, ভালো হচ্ছে। পরের প্রশ্নটা করছেন আদনান সাদিক খান খাদেম। বুলবুলের বোর্ড যত কিছু করুক, মাঠে তো ক্রিকেটকেই রাখতে পারছিল না। ঢাকা লিগই বন্ধ অনেক দিন ধরে, সেখানে তামিম কেন, অন্য যে কেউই আসুক, বাট পরিবর্তন তো অনুমেয় ছিল। পরিবর্তন অনুমেয় ছিল, আর বুলবুলের পক্ষে সেটা মানে ফেরানো সম্ভব ছিল না, কারণ বিদ্রোহী পার্টির গ্রুপরাই তো আটকে রাখবে, স্বাভাবিক। সো এখন যদি বিদ্রোহী পার্টি আবার যদি ক্ষমতায় চলে আসে, তাহলে ওরা ওদের ক্লাবকে নিয়ে আসবে, আসো আসো খেলো খেলো। এখন আমরা অফেয়ারে একটা জিনিস আলোচনা করছিলাম যে যারা নির্বাচনে বয়কট করে ক্লাবগুলোকে ডিপিএল থেকে সরিয়ে রেখেছিল, এর এগেইনস্টে যাদের ক্লাবগুলো অংশগ্রহণ করেছিল তারা এখন আবার বয়কটে চলে যায়। এখন কি করে, হ্যাঁ সেটা দেখা। তাসিন মাহবুব তিনি বলছেন, বোর্ড পরিচালনার সাবেক ক্রিকেটারদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে নতুন সভাপতি তামিম ইকবালের কোনো বিশেষ পরিকল্পনা আছে কি? সাবেক ক্রিকেটার বোর্ডে ঢোকেননি এমন নাম এখন মনে হয় আর খুঁজে পাওয়া যাবে না। আমার মোহাম্মদ রফিকের নাম মনে পড়ছে, তিনিও এখন স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। আকরাম খান, মিনাজুল আবেদিন নান্নু, আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ, হাবিবুল বাশার সুমন, পাইলট, আব্দুর রাজ্জাক, সবাই আসলে বোর্ডে বিভিন্ন রোল প্লে করেছেন। শেষ প্রশ্ন হলো আনিসুর রহমান সাইমন বলছেন, সভাপতি পরিবর্তনের পর কি দলের অধিনায়ক সিলেকশন ও খেলোয়াড় নির্বাচনে মানে সরাসরি বলেন মেহেদী মিরাজ ক্যাপ্টেন থাকবে কিনা সেটা জানি না, সেটা দেখা যাক, সময় দেখা যাক। আমার টাইম শেষ, টাইম একেবারে শেষ। আমরা প্রতি শনি সোম বুধ হাজির হয়ে যায় দ্য ক্রিকেট শো নিয়ে, ঠিক সন্ধ্যা 6টায়। ক্রিকেটের সব খবর পেতে চোখ রাখুন টি স্পোর্টসে। আজ শেষ করছে এখানেই। ভালো থাকুন, সুস্থ থাকুন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.